তো বাজার করা হয়েছে, এখানে অনেক ধরনের মাছ আছে, বেশ কয়েক প্রকারের মাছ, পাঁচমিশালি মাছ আর কি। কাতলা মাছ আছে, পুঁটি মাছ আছে, আর কি কি মাছ আছে জানাতে রাম্মু? মোয়া মাছ আছে, পুঁটি মাছ আছে, তারপরে মোলা মাছ আছে, মানে পাঁচমিশালি মাছ আর কি। হ্যাঁ, তো এইগুলো কাটা হবে, কেটে দিচ্ছে জান্নাতি রাম্মু। আমাদের এক আপা হয়, আমাকে কাজে কর্মে হেল্প করে আপুটা। আর এইদিকে দেখা যাক, এদিকে আরো মাছ নিয়ে আসা হয়েছে, চিংড়ি মাছ, তারপর হচ্ছে তেলাপিয়া মাছ, আরও এখানে অনেক ধরনের মাছ আছে, টাকি মাছ আছে, তারপরে কই মাছ আছে, তারপরে ব্যাং মাছ আছে, এদিকেও রুই মাছ আছে। ধোয়াধুয়ির কাজ চলতেছে। আর এদিকে ফ্রিজে টুকটাক যা ছিল আমি বের করে নিয়েছি, নিয়ে এই যে ফ্রিজ একদম চকাচক পরিষ্কার করে ফেলেছি। বেশি বাজার ঢোকানোর আগে আমি ফ্রিজ ময়লা হওয়ার আগেই ফ্রিজটা পরিষ্কার করে ফেলি। এতে কি হয়, আমার জন্য খুব ভালো হয়, ফ্রিজে এক্সট্রা বাজে গন্ধ হয় না। তো ফ্রিজ একদম চকাচক পরিষ্কার করে ফেলেছি। বেশি বাজার হওয়ার আগে এইভাবে পরিষ্কার করলে আমার জন্য আমার বিশেষ করে খুব ভালো লাগে আর কি। আর ফ্রিজ পরিষ্কার থাকলে নিজের ভেতরেও কেমন যেন একটা পরিষ্কার পরিষ্কার লাগে। তো দেখাও ফারহান, আমি দেখাইছি, যদি আরেকবার একটু দেখাও, দূর থেকে দেখাও, সুন্দর করে ঝাঁকাঝাক হয়ে গেছে, চকাচক হয়ে গেছে। আর একটু দূর থেকে নাও। তো এই যে আমি একদম মুছে নিলাম, একদম শুকনো কাপড় দিয়ে মুছে নিলাম। এখন এখানে আমি পলিথিন পারবো, ঠিক আছে, পেরে তারপরে জিনিস রাখবো, যাতে মাংসের বা মাছের রক্ত টক্ত যদি হঠাৎ লেগেও যায় ফ্রিজে যেন টাচ না করে। আগে আমি এখানে সুন্দর করে পলিথিন পেরে নিব, মোটা টাইপের পলিথিন ভালো করে পেরে তারপরে হচ্ছে সব বাজার রাখবো। ফ্রিজ পরিষ্কার হয়ে গেছে, মাথা পাতলা হয়ে গেছে। তো বন্ধুরা, যেহেতু আমার ফ্রিজটা অনেক বড়, তো সেই জন্য আমি এই যে আলাদা আলাদা করে রাখি। একবারে ডিরেক্টলি ফ্রিজের ভেতরে যদি মাছ রাখা যায় তাহলে আটকে যায়, পরে তুলতে কষ্ট হয়। তো এইভাবে আমি এই গামলার ভেতরে এখানে হয়তো রুই মাছ, এখানে হয়তো ছোট মাছ যেগুলো কেনা হয়েছে সেগুলো রেখে দিয়েছি, যাতে আমার পরবর্তীতে রান্নার সময় খুঁজে পেতে সমস্যা না হয়। এইখানে আলাদা করে রাখা হয়েছে, ওই পাশে মুরগি রাখা হয়েছে। তো আমি কখনোই ফ্রিজ নোংরা করি না, এইভাবেই রাখি, যাতে পরবর্তীতে পরিষ্কার করার সময় আমার কষ্ট না হয়। তো তোমরা কিভাবে রাখো একটু কমেন্টে জানাবা। এখানে এর ভিতরে কিন্তু শুটকি আছে, এটা চাউলের গুঁড়া। তো এইভাবে রাখি। এক একজন হয়তো এক একভাবে রাখে। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবা, আর যদি ভুলভ্রান্তি হয় তাহলে বলে দিবা আরও কীভাবে রাখা যাবে, কীভাবে রাখলে ভালো হয়। অন্যের কাছ থেকে অনেক কিছু শেখার আছে, আমি কাজ সেই জন্য শেয়ার করি, যাতে অন্যদের কাছ থেকে কিছু শেখা যায়। তো আপাতত এইভাবে রেখেছি। অনেক সময় আমি নতুন ছোট ছোট বালতিও কিনি, বালতির ভেতরে রেখে দিই। এরকম করলে দেখো নিতে খুব সুবিধা হয় আর কি, কোনো প্রবলেম হয় না। কোথায় কোন মাছ রেখেছি, কোথায় মাংস রেখেছি চিন্তা করতে হয় না আর কি। তো কেমন লাগলো একটু কমেন্টে জানাবা।